মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে। এক নম্বরে মৃত্যু যখন হবে অপমানের মৃত্যু হবে। এই অপমানটা কয়েক ধরনের হতে পারে। অপমান মৃত্যুর সময় বিভিন্ন রকম হয়। আমি একজন মানুষের মৃত্যু নিজের চোখে আমার সামনে বসে থেকে দেখেছি। আমার কেন জানি মনে হয় তার মরণটা অপমানের মরণ হয়েছে। কেমনে হয়েছে? আমি দেখলাম, আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো যে হুজুর মৃত্যু শয্যায়, মৃত্যু পথযাত্রী কয়েকদিন থেকে অনেক কষ্ট করতেছে, একটু চলেন সেখানে গিয়ে দোয়া দরুদ পড়বেন। গেলাম, দোয়া দরুদ পাঠ করতেছিলাম। এমন সময় তারে দু একজন ধরেও তারে আটকানো যায় না, শুধু দেখতেছিলাম বারবার বারবার তার পা গুলো কিবলার দিকে নিয়ে যাচ্ছিল। তার পা সোজা করে দেয়, কিন্তু আবার সে পা পশ্চিম দিকে দিয়ে দেয়, আবার সোজা করে দেয়, আবার পশ্চিম দিকে দিয়ে দেয়। বারবার তার পা গুলো পশ্চিম দিকে যাচ্ছে। আমার মন কেন জানি ডেকে ওঠে, বলল নিশ্চয়ই নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। পরে আমি অনেক খোঁজ খবরও নিয়েছিলাম। আমাদের পাশেই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বী মানুষ আছে পশ্চিম দিকে বসে বসে প্রস্রাব করে, আসে না নাই? যদি কেউ নিষেধ করে ঝেংড়ি মারে, বেড়া তুই বেশি বুঝোস। কয় বলে পূর্ব দিকে আল্লাহর দিক, দক্ষিণ দিকে আল্লাহর দিক, উত্তর দিকে আল্লাহর দিক, পশ্চিম দিকে তো আল্লাহর দিক, একদিকে মুতলেই হইলো, আসে না নাই শয়তান? এই ডাইন হাত হাত, বাম হাত হাত, বাম হাত দেখান না কেন? সব জায়গায় যুক্তি চলে না, ইসলাম যুক্তিতে চলে। ইসলাম যুক্তিতে চলে না। তবে সারা জীবন মনে রাখবেন, ইসলাম ধর্ম এমন ধর্ম যেটা অযৌক্তিক নয়। ইসলাম ধর্মের প্রত্যেকটা কনসেপ্ট এমন, প্রত্যেকটা চ্যাপ্টার এমন, যেই চ্যাপ্টার যেটা আপনি বুঝবেন না, ওইটার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি রেখেছেন। যুক্তি ছাড়া ইসলামে কোনো বিধান আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। হয়তো কিছু আছে আপনার আমার বুঝে আসে, কিছু আপনার আমার বুঝে আসে না। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় উপলব্ধি করতে পারে না। এই জ্ঞান আল্লাহ পাক পরিপূর্ণভাবে কাউকে আল্লাহ দান করেন নাই। এক একজন মানুষ এক একটা বিষয় নিয়ে জ্ঞান অর্জন করে, একজন পরিপূর্ণ সহজই হতে পারে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এমন ভাবে জীবন গঠন করা লাগবে, আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে, মানুষ যেন আমার ভালো ভালো কথা বলে, মানুষ যেন আমাকে নিয়ে ভালো আলোচনা করে, আমার মরণ যেন মর্যাদার মরণ হয়, অপমানের মরণ যেন না হয়। কারণ মৃত্যুর সময় যদি অপমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এটা পরিবারের লোকজনদের জন্য দৃষ্টিকটু, আর আমার জন্য তো ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। ও দুনিয়াবাসী, মৃত্যু তো একদিন সবার দরওয়াজায় আসবে। এই মরণ থেকে কেউ পালায়া বাঁচতে পারে না। আপনিও পারবেন না, আমিও পারবো না। মরণ আসবেই। মরণ যেখানে যার যেভাবে লেখা আছে সেখানেই মরণ চলে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আর মরণ যখন হবে, মরণ যখন আসবে, ওই মরণের যন্ত্রণাও হবে। যদি মুমিন হই, মরণটা আরামদায়ক হবে, আর যদি বেঈমান হই, ওই মরণটা বড় কঠিন, কঠিন থেকে কঠিন আকারে আমার হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য এমন ভাবে জীবন গঠন করব, এমন ভাবে জীবন গঠন করব, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেন কবরের হালত থেকেই, মৃত্যুর পর থেকেই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদার পাত্র হয়ে যেন জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ এইভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর সময় শাস্তি 2 নম্বর হলো, সে যখন মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। তার টাকা পয়সা থাকতে পারে,
ধন সম্পদের পাহাড় থাকতে পারে, কিন্তু যখন আজরাইল জান কবজ করবে তখন ক্ষুধার যন্ত্রণা সে উপলব্ধি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর সে পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে যাবে। মৃত্যুর সময় গলা শুকিয়ে আসবে, মৃত্যুর সময় পানি পান করতে চাবে, কিন্তু কপালে পানি পান করা জুটবে না। এরা দুনিয়ার মানুষ, পানি এমন একটা পদার্থের নাম যেটা কিনে খাওয়া লাগে না। আমাদের টাকা আছে এই জন্য কিনে খাই, কিন্তু কিনে না খাইলেও পানি পাওয়া যায়। আমাদের দেশ এমন একটা জায়গা, যেই জায়গায় পানি নাই এমন কোনো জায়গা নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঢাকা শহরের ভিতরের ব্যাপারটা একটু ভিন্ন। ওই জায়গায় ভালো পানি একটু পাওয়া কষ্টকর, কিন্তু আপনারা যেই জায়গায় বসবাস করেন এই জায়গার মধ্যেও আমরা বোতলের পানি কিনা খাই না, এটা একটা অপচয়। এখানে অনেক দাওয়াতের বাড়িতে আমি যাই, এই বোতল কিনে এই বোতল কিনছে আবার ইসরায়েলের বোতল, এই বোতল কিনছে আবার প্রাণের বোতল। আরে ভাই, বোতলের পানির থেকে আশুলিয়া নিশ্চিন্তপুরের পানি 1000 গুণ ফ্রেশ। কি একমত? এই এলাকার পানি এত ভালো, এটা প্রশংসা যে আসবে যে থাকবে করতে হবে। আমাদের এলাকার পানিও অনেক ভালো, কিন্তু তার থেকে আমি মনে করি যে এখানকার পানি আরো ভালো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে পানি, তার সামনে পানির পেয়ালা থাকবে, পানির পাত্র থাকবে, সে পিপাসাক্ত থাকবে, কিন্তু মৃত্যুর সময় মানুষ চামিচে করে পানি দেবে, কিন্তু পানি পান করতে পারবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই 3টা শাস্তি যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় হবে